রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মী রাহানুমা সারাহ নামে ৩২ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বুধবার ২৮ আগস্ট সকাল ১০টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি লেখেন, গাজী টিভির নিউজরুম এডিটর সারাহ রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। এর আগে মঙ্গলবার ২৭ আগস্ট দিবাগত রাত ১:৩০টার দিকে রাহানুমা সারার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাহানুমা সারাহ জি টিভির একজন সংবাদকর্মী। রাত ১:৩০টার দিকে স্থানীয় কয়েকজন তাকে হাতিরঝিলে ঝাঁপ দিতে দেখে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, বিষয়টি নিহত রাহানুমা সারার বাবাকে জানানো হয়েছে। তার বাবার সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সাল নামে এক ব্যক্তির সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগলো। ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন। এছাড়া আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন, জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।